দেশ বাঁচার জন্য যদি মরতে হয় তবে দেশ বাঁচিয়েই মরবো। কি আছে ওখানে ওরা গুলি করবে, যদি কেউ ফোর্স টাপিয়া চলে আসে তার জন্য আমি হাসিয়া ওখানে প্রস্তুত ছিলাম। বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও আমরা ভারতের হতে দেব না। আমরা সব সময় প্রস্তুত আছি। আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষাতে, বাংলাদেশের মানচিত্র রক্ষাতে আমরা সব সময় প্রস্তুত আছি। আপনারা আপনার দেশে থাকেন, আপনারা আপনার দেশে থাকেন। আমি বারবার আপনাদের অনুরোধ করছি, আপনারা থাকেন, ওখান থেকে কথা বলে কথাবার্তা হবে। ভারত মনে করে যে বাংলাদেশের কোন নাগরিককে, বাংলাদেশিকে সীমান্তে হত্যা করলে তাদের কিছু হবে না, এটা হলো প্রথম ধারণা। মাত্র 8 জন বিডিআর সদস্যর কাছে শোচনীয় পরাজয় বরণ করতে হয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে। কিন্তু তাদের এই বীরত্বের পরও তৎকালীন বিডিআর এর মহাপরিচালককে তার পদ থেকে সরিয়ে দেন শেখ হাসিনা। বাংলাদেশ ভারত সীমান্ত লাঘুয়া বড়াইবাড়ি গ্রামটিতে কি হয়েছিল 2001 সালের 18 এপ্রিল? যুদ্ধ বড়াইবাড়িতে হলো ঘটনার শুরু সিলেটের পাদুয়া থেকে। তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান বিসিবিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, সিলেটের পাদুয়াতে বাংলাদেশ সীমান্তের ভেতরে দীর্ঘদিন অবৈধভাবে একটি অস্থায়ী ক্যাম্প করে রেখেছিল বিএসএফ। তবে এ নিয়ে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কোনো উত্তেজনা ছিল না। 2001 সালে বিএসএফ পাশের আর একটি ক্যাম্পের সাথে সংযোগ সড়ক নির্মাণ শুরু করে বাংলাদেশ সীমান্তের ওপর দিয়ে। এমন অবস্থায় বিডিআরও একই জায়গায় একটি অপারেশনাল ক্যাম্প স্থাপন করে। বিডিআর সড়ক নির্মাণ নিয়ে আপত্তি জানালেও বিএসএফ তাতে কর্ণপাত করেনি। উল্টো বিডিআর এর অপারেশনাল ক্যাম্পে 6 রাউন্ড গুলি করে। জবাবে বিএসএফ এর ক্যাম্পটি চারিদিক থেকে ঘিরে ফেলে বিডিআর এবং 70 জন বিএসএফ সদস্য নিঃশর্তভাবে আত্মসমর্পণ করে ভারতে ফিরে যায়। প্রতিবেদনে আরো উঠে আসে যে লজ্জাজনক এই ঘটনার প্রতিশোধ নিতে পরিকল্পনা শুরু করে বিএসএফ এবং কুড়িগ্রামের বড়াইবাড়ির বিডিআর ক্যাম্প দখল নেওয়ার প্রস্তুতি নেয়। 2001 সালের 18 এপ্রিল ভোর রাত্রে স্থানীয় কিছু কৃষক তাদের জমিতে সেচ দিচ্ছিলেন। এমন সময় তারা দেখেন ভারী অস্ত্রশস্ত্র নিয়ে ধান ক্ষেতের পাশ দিয়ে হেঁটে আসছে কয়েকশো সেনা। তাদের মধ্যে কয়েকজন হিন্দি ভাষায় বিডিআর ক্যাম্পের অবস্থান জানতে চায় কৃষকদের কাছে। কৃষকদের একজন সাইফুল ইসলাম বুদ্ধি করে তাদের ভুল ঠিকানা দেয় এবং বিএসএফ সেদিকেই রওনা হয়। সাইফুল ইসলাম বলেন, বিএসএফ কে ভুল ঠিকানায় পাঠিয়ে তিনি ছুটে আসেন বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে। সে সময় ক্যাম্পে ছিলেন মাত্র 8 জন বিডিআর সদস্য। তারা এই খবর পাওয়ার পর দ্রুত গ্রামবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে দেন এবং নিজেরা ক্যাম্প ফাঁকা রেখে গ্রামের বিভিন্ন জায়গায় লুকিয়ে পজিশন নেয়। কৃষক সাইফুল ইসলাম নিজেও আনসারের প্রশিক্ষণ প্রাপ্ত ছিলেন। তিনিও অস্ত্র হাতে নেন বিডিআর সদস্যদের সাথে। এরপর অপেক্ষা। স্থানীয় বেশ কিছু বাসিন্দা বিসিবিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, বিএসএফ সদস্যরা ভুল ঠিকানা থেকে আবার গ্রামের দিকে ফিরে আসে এবং বিডিআর ক্যাম্পটি খুঁজে পায় এবং সাথে সাথে তারা ক্যাম্প লক্ষ্য করে এলো পাতারি গুলি ছুটতে থাকে। কিছুক্ষণ গুলি ছোড়ার পর তারা ভাবে হয়তো বিডিআর সদস্যরা ভয়ে ক্যাম্প থেকে পালিয়ে গেছেন। এমন সময় বিএসএফ সদস্যদের মাঝে রেখে চারিদিক থেকে গুলি করা শুরু করে সেই 8 জন বিডিআর সৈনিকরা। বিএসএফ মনে করে তাদের হয়তো চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছে। তারা দিক বেদিক শূন্য হয়ে এলো পাথারি গুলি করতে থাকে এবং পিছিয়ে যায়। প্রথমে গ্রামবাসী পালিয়ে গেলেও ভোর 5টা থেকে যখন প্রচন্ড গোলাগুলি শুরু হয়, তাদের মধ্যে থেকে আনসারের ট্রেনিং প্রাপ্ত 12 জন ফিরে এসে বিডিআর এর সাথে মিলে প্রতিরোধ গড়ে তোলে। 18 এপ্রিল দুপুর পর্যন্ত চলতে থাকে গোলাগুলি। দুপুরে কিছুটা বিরতি দিয়ে সন্ধ্যা থেকে আবার চলতে থাকে গুলি। বিডিআর সদর দপ্তরের খবর পৌঁছালে ময়মনসিংহ এবং জামালপুর থেকেও বিডিআর সদস্যরা বাড়াইবাড়ি এসে পৌঁছান। 18 এপ্রিল সারাদিন, সারা রাত এবং 19 এপ্রিল সারা রাত গোলাগুলি চলে। এক পর্যায়ে পালিয়ে যায় বিএসএফ সদস্যরা। এই যুদ্ধে 2 জন বিডিআর সদস্য মৃত্যুবরণ করেন। আর বাংলাদেশ সীমান্তের ভেতরে ধান খেতে 16 জন বিএসএফ সদস্যের মৃতদেহ পাওয়া যায়। স্থানীয়রা বলেন, বিএসএফ এর অন্তত 170 জন সদস্য নিহত হয়। বাকিদের মৃতদেহ তারা ভারতে নিয়ে যেতে পারলেও ফেলে যায় 16টি দেহ। কিন্তু প্রকৃতি হতাহতের আনুষ্ঠানিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
কিছুদিন পর পতাকা বৈঠক করে সেই মৃতদেহগুলো ফেরত দিতে চাইলেও এগুলো নিতে অস্বীকৃতি জানায় বিএসএফ, কিন্তু পরবর্তীতে সেগুলো ফিরিয়ে দেওয়া হয়। 2001 সালের 7ই মে ইন্ডিয়া টুডেতে প্রকাশিত প্রতিবেদনে এই ঘটনার তীব্র ক্ষোভ জানায় ভারত। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতকে আশ্বাস দেন যে এই ঘটনার তদন্ত করা হবে এবং ভবিষ্যতে এমন ঘটনা ঘটবে না বলেও জানান। শুধু তাই নয়, বিসিবির প্রতিবেদনে একটি ষড়যন্ত্রের তত্ত্বের কথা উঠে আসে যে শেখ হাসিনা সরকারকে বিপদে ফেলতে এবং ভারত ও বাংলাদেশ সম্পর্ক নষ্ট করতেই এই ঘটনা ঘটানো হয়েছে। আর তাই তৎকালীন বিডিআর এর মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমানকে তার পদ থেকে সরিয়ে সেনাবাহিনীতে বদলি করে দেওয়া হয় এবং পরবর্তীতে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে আমরা নাকি উইপোকা। এখন বাংলাদেশ আক্রমণ করতে হলে চীনের এগেইনস্টে তাদের 2 কোর রাখতে হবে। অর্থাৎ 2012 সালে বিসিবিতে দেওয়া এক সাক্ষাৎকার ফজলুর রহমান জানান তার বিরুদ্ধে আনা এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। পেছনের কারণ যাই হোক, 2001 সালের 18 এপ্রিল 8 জন বিডিআর সদস্য এবং গ্রামের কিছু লোকের বিচক্ষণতায় ভারতের সাথে হওয়া একমাত্র যুদ্ধে জয়লাভ করে বাংলাদেশ। জেনারেল ফজলুল হক বিসিবিকে বলেন সীমান্ত রক্ষার দায়িত্বে ছিলেন তিনি এবং আপোষহীনভাবেই সেই দায়িত্ব তিনি পালন করেন আর মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করেন।